প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাতে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব, কিন্তু একটাও পার না পায়, ওইটা ধরে শাসনে ওই আগুনেই তাদের ফেলে দিতে হবে। গণতান্ত্রিক দেশে যে কোনো ন্যায্য আন্দোলন করা একটি রাজনৈতিক দলের অধিকার, অথচ বিগত বছরগুলোতে বিরোধী দলের ভূমিকা পালন করা জামায়াত বিএনপির ওপর এভাবেই দমন-পীড়নের হুকুম দিয়েছেন স্বৈরাচার শেখ হাসিনা। এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে, শেখ মুজিবের মেয়ে কখনো সেটা চায় না। আমার বাবা কারো কাছে মাথা নত করেনি, আমিও করি না। দেশটাকে যে নিজের বাবার সম্পত্তি মনে করতেন তা শেখ হাসিনার অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বারবার। কারো কাছে মাথা নত করেন না। হাসিনার এমন বক্তব্য দেশটাকে নিজের বাবার মনে করার আরেকটা প্রমাণ মাত্র। আর বাংলাদেশকে শেখ মুজিবের সম্পত্তি মনে করার কারণে বিএনপি জামায়াত সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অস্বাভাবিক দমন-পীড়ন চালিয়ে একেবারে পঙ্গু করে ছেড়েছেন শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও হাসিনার রোষানলের অন্যতম শিকার। সাজানো মামলা আর নিজের অবৈধ ক্ষমতা কাজে লাগিয়ে প্রবীণ নেত্রী হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে অমানবিকভাবে জেলে পাঠানোর ব্যবস্থা করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। জেলে বসে মেকআপ নেবেন খালেদা জিয়া, এমন কথা বলে তাকে ব্যঙ্গও করেছেন হাসিনা। খালেদা জিয়ার পাশে তার ব্যক্তিগত সহকারীকে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে, তাহলে অন্য সকল বন্দীর জন্য এটি বিবেচনা করবেন কিনা? বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? গুরুতর অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার আবেদনকেও আহ্লাদ বলে বিদ্রূপ করেছেন শেখ হাসিনা। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। একইভাবে বিগত দিনে বহুবার খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ব্যক্তিগত আক্রমণ করেছেন শেখ হাসিনা। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে তারেক রহমানকে নিজেই দেশে ঢুকতে না পারার ব্যবস্থা করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন দেশের বাইরে সেটি বলে নাটক করে